আসসালামু আলাইকুম। ২০২৪-২৫ সেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আ তোমরা জানো যে আগামী ১৩ তারিখ তোমাদের সি ইউনিটের পরীক্ষা বিভিন্ন শিফটেই হয়তো অনুষ্ঠিত হবে। আর হয়তো অনেকেই এতক্ষণে ঢাকাতে পৌঁছে গেছো যে পরীক্ষাকে কেন্দ্র করে। তো যা হোক এখন আসল কথায় আসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ? এখানে ভালো করতে গেলে তোমাকে মানে ভালো প্রস্তুতি নিতে হবে। এটার পাশাপাশি তোমাকে সর্বোচ্চ ভালো কৌশলটাই তোমাকে পরীক্ষায় ব্যবহার করতে হবে। ভালো প্রস্তুতি থাকলেই যে তুমি পরীক্ষাটা ভালো দিতে পারবা বিষয়টা এমন না। এখানে কৌশলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ? তো এখন এখানে যেহেতু বিগত বছরগুলোতে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের সাধারণত দেখা গেছে যে ইংলিশে ১৫ মার্ক থাকতো। কিন্তু এবার ১৫ মার্ক না, এবার মার্ক হচ্ছে ২০। তার মানে ৫ মার্ক বাড়ানো হয়েছে। এখন এই যে ৫ মার্ক বাড়ানো হয়েছে আমার মনে হচ্ছে যে এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে পাস মার্ক ছিল কত পার্সেন্ট যেন? 33% হচ্ছে যে পাস মার্ক ছিল। কিন্তু এবার করছে কত? 35%। তার মানে ৮০ র মধ্যে তোমাকে ২৮ পেতে হবে যদি পাস করতে চাও। আচ্ছা। কিন্তু সাবজেক্ট পাইতে গেলে শুধু ২৮ এর দিকটা চিন্তা করলে হবে না। তোমাকে কি আরও ভালো করতে হবে। এখন এখানে সবচেয়ে তোমার জন্য বড় বাধা হয়ে দাঁড়াইতে পারে ইংলিশটা। অনেকে দেখা যাচ্ছে যে বাংলা এবং জিকে রিলেটেড যে প্রশ্নগুলো আসে এগুলোর মার্কগুলো কিন্তু কাছাকাছি পায়। এখন মেইন ফ্যাক্টরটা হয়ে দাঁড়ায় ওখানে ইংলিশ। তো তোমরা যদি চাও যে এই ২টা দিন যে হাতে সময় আছে, এই ২টা দিনকে কাজে লাগিয়েও কিন্তু মোটামুটি ১০+ মার্ক তোমরা তুলতে পারবে। মানে যার একদম মোটামুটি বলা চলে প্রস্তুতি নাই, হ্যাঁ? কিন্তু এই ১০টা দিন এই ১০টা মার্ক বা ১০+ মার্ক যদি তোমাকে তুলতে হয় তাহলে একটু ইফেক্টিভ পড়াশোনা দিতে হবে এখন। এটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য বিশেষ করে, হ্যাঁ? আর যারা ভালো স্টুডেন্ট বা যারা পড়ুয়া স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি পরীক্ষার জন্য একটা গোছালো প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েই নিয়েছে। তাদের জন্য আসলে না, বিশেষ করে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আমার এই কথাগুলো তাদের জন্যে, হ্যাঁ? এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, তুমি যখন পড়তে বসবে তখন তুমি খাতার মধ্যে কয়েকটা টপিকস লিখে রাখো যে এই টপিকসগুলো তোমার আসলে কতটা পড়া হয়েছে বা কতটা পড়া হয়নি, হ্যাঁ? যদি পড়া না হয়ে থাকে তাহলে লিখে ফেলো। লিখে দেখো যে টপিকগুলো কতটুকু তুমি এখন এটা গুছাই নিতে পারবে। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ওদের বলা চলে সবচেয়ে ফেভারিট টপিকসটা হচ্ছে লিটারেচার, হ্যাঁ? লিটারেচার থেকে কিন্তু মোটামুটি ৩-৪ এরকম মার্ক কিন্তু আসে। তারপরে অ্যানালজি থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তারপর হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার, হ্যাঁ? ড্যাংলিং মডিফায়ার থেকে আসবে। তারপরে হচ্ছে যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আচ্ছা তারপরে হচ্ছে যে রাইট ফ্রম ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ? আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। আর এইটার পাশাপাশি তোমার হচ্ছে যে ইয়াটাও দেখতে হবে যে কি বলে এটাকে, ড্যাংলিং মডিফায়ারের কথা তো বলছি, এবং মেমোরাইজিং পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? এখানে সিঙ্গেল ওয়ার্ডটা কিন্তু পড়তে হবে। সিঙ্গেল ওয়ার্ডের পাশাপাশি কারেকশনটাও দেখতে হবে, এবং এখানে মাঝে মধ্যে দেখা যায় যে হচ্ছে যে তোমার প্যাসেজটা দেয় কখনো দেখা যায় যে টেক্সট বুক থেকেও দিয়ে দিল। আবার টেক্সট বুক থেকে যদি না দেয় তাহলে সমসাময়িক কোনো ঘটনার উপরে ভিত্তি করেই কিন্তু একটা প্যাসেজ দিতে পারে। দেখা যায় যে এই প্যাসেজ থেকেই আবার কত থাকে? ৫ থেকে ৭ মার্ক। ৫ থেকে ৭ মার্ক থাকবে। এখন এই ৫ থেকে ৭ মার্ক আসলে তুমি ফুল মার্ক তুলতে পারবে না, হ্যাঁ? পারবে যদি হচ্ছে যে তোমার ভোকাবুলারি স্কিল এবং গ্রামেটিক্যাল দিক থেকে তুমি যথেষ্ট পরিমাণ যদি হচ্ছে স্কিলড হও তাহলে তুমি কিন্তু পুরা মার্কটা তুলতে পারবে। কিন্তু সেটা হচ্ছে টাফ বলা চলে। তো এখানে যদি এখন তোমাকে ভালো করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? ওই যে গ্রামেটিক্যাল পার্ট প্লাস মেমোরাইজিং পার্ট যেগুলো আছে এখান থেকে তুমি দেখে মার্কগুলো কিন্তু তুলে নিতে পারো, হ্যাঁ? আর
যেটা মানে প্যাসেজের কথা যেটা বললাম, প্যাসেজে হচ্ছে যে এইচএসসি অথবা এসএসসির যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যে লেভেলের কোশ্চেনগুলো পড়ছো, ঠিক ওই আঙ্গিকেই তোমাদের প্রশ্নগুলো আসবে। আর জাহাঙ্গীরনগরের পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি তারা একটু ক্রিটিক্যাল করে থাকে, মানে খুব সহজেই যে তুমি ধরে ফেলবা এতটা সহজ কিন্তু তারা করবে না। হয়তো অ্যান্সারটা সহজ, কিন্তু তুমি ধরতে গেলে তোমাকে একটু মাথার ব্রেনটা কিন্তু খাটাইতে হবে, তাহলে কিন্তু পাবে। হ্যাঁ, এখন তুমি টার্গেট নাও যে 20-এর মধ্যে আমাকে মানে 12+ অথবা 10+ মার্ক যদি ইংলিশে তুলতে পারি, তাহলে কিন্তু আশা করা যায় তুমি ভালো একটা সাবজেক্ট পাবে এবং ভালো একটা পজিশনও চলে আসবে। হ্যাঁ, আর অন্যান্য সাবজেক্টগুলোতে দেখবা যে হচ্ছে যে তোমার বাংলা এবং জিকেতে সবাই মোটামুটি কাছাকাছি মার্কই পাবে। তো এইখানে যেন তোমার মোটামুটি একটা ভালো একটা মার্ক, স্ট্যান্ডার্ড মার্ক যেন তুলতে পারো, এবং এটা যেন তোমার সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করবে ইংলিশ। তো ইংলিশটা এখন তুমি খাতা কলম নিয়ে বসে যাও, পড়াশোনা করো। আর তোমাদের যে সবার জন্য শুভকামনা রইল, পরীক্ষা যেন সবারই ভালো হয়। চান্স সবারই যেন চান্স হয় আসলে বললে এটা তো আসলে সম্ভব না, কিন্তু যারা ভালো করবে, ঠিক আছে, যারা ভালো করবে এবং পড়াশোনাটা যারা ভালো মতো করেছে, সময়টা প্রপার ইউজ করছে, চান্সটা দিন শেষে দেখা যাচ্ছে তারাই পাবে। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, সবাই ভালো থাকবে আর সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।